ইহসানের আলোচনা করব। আল্লাহ তাআলা বলে ইহসান কর বান্দা, একে অপরে মোহাব্বত কর, তার উপর রহম কর। রাসূল বলে যে বান্দা অপর বান্দার উপর রহম করে আল্লাহ তাআলা তার উপর রহম করে। ইয়ারহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহর রাসূল বলে যে জমিনের উপর অপরের উপর রহম করে আল্লাহ তাআলা আসমানের মালিক আসমান থেকে তার উপর রহম করে। আমরা তো খালি নিজেদের উপর রহমের আশায় থাকি, অপরের রহম করার ফিকির করি না। অন্য এক হাদিসে বলে আল্লাহর রাসূল বলেছে, কেউ যদি কারো দোষ গোপন করে রাখে আল্লাহ তাআলা তার ৭০টি দোষ গোপন করে রাখে। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে পড়ি সুবহানাল্লাহ। ওই যে ওয়াকিয়ার মধ্যে আছে, এক এলাকার একজন যুবক নেককার, যে সারা হায়াতের জিন্দেগিটা বোঝ হওয়ার পর থেকে নামাজে কাটায়, জিকিরে কাটায়, আল্লাহর গোলামি করে। রাসূল বলে যে যৌবনে মালিকের ইবাদতে রয়, যৌবনে মালিকের ইবাদতে রয়, সে নবীদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। তার জওয়ানি তওবা করদাল শাওয়ে পয়গম্বরি ওকতে পীরি গরকে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যৌবনে যে ইবাদত করে সে নবীদের লগে আল্লাহর জান্নাতে থাকবে। যুবক যৌবন বয়সে ইবাদত করে, তার বাবা মা তার জন্য বিয়া ঠিক করেছে। মনে করেন সালামের মেয়ে কালামের ওলার সাথে বিয়া ঠিক করেছে, বিবাহ হয়ে গেছে, স্ত্রীর নিয়ে বাড়িতে চলে আসছে। রাতের বেলা হাঁটি হাঁটি পায়ে পায়ে যুবক বাসর ঘরে ঢুকবে, দেখে স্ত্রী নামাজ পড়তেছে। যুবক বলে আল্লাহ বুঝি আমার প্রতি বড় ইহসান করেছে, বড় আবেদা সালেহা মুমিনা জুবেদা পরহেজগার নারী মিলাই দিছে। যুবক নজর করে দেখে স্ত্রী নামাজ পড়তেছে, লম্বা সময় নামাজ পড়লো। নামাজ শেষ করে স্ত্রী দুইটা হাত আকাশের দিকে উঠায় কাঁদতেছে, চোখ দিয়া ঝর্ণার মতো গড়ায় গড়ায় পানি পড়তেছে। স্ত্রী হাউমাউ করে কাঁদতেছে আর চোখ দিয়া পানি পড়তেছে। স্ত্রীর চোখ দিয়া পানি পড়া দেখা যুবক আরো খুশি হয়ে যায়। যুবক বলে আল্লাহ বুঝি আমারে পছন্দ করে আমার কাছে জান্নাতি মহিলা পাঠায়া দিছি, আল্লাহ বুঝি আমারে পছন্দ করে রাবিয়া বসরির মতো নারী পাঠায়া দিছে। হায় হায়, যুবক বৈশা রইছে, বিবি চোখ দিয়া পানি ছাড়তেছে আর মুনাজাতি দুইটা হাত পাইতা রাখছে। লম্বা সময় বিবি মুনাজাত করেছে। যুবক এবার বিবিরে আবেগ ভরা নিয়ে জিজ্ঞাসা করে, বিবি ও বিবি, আজকে বাসর ঘর দনজনের আনন্দময় রাত্রি, এই রাত্র আর জীবনে কোনোদিন আসবে না। ও বিবি এত কান্না কেন করো, কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। বিবি বলে স্বামী হে আমার, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী। ও স্বামী আপনি আমারে মাফ করেন, আপনি যদি আমারে মাফ না করেন তাহলে আমার আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে পারবো না, আসামি হয়ে আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে পারবো না। আমার আল্লাহর কাছে কি জবাব দিব, আমার রসুলের সামনে দাঁড়ায় কি জবাব দিব। নবী যখন সাফায়াত করবে তখন তো আমি নবীর সামনে দাঁড়ায় জবাব দিতে পারবো না। যুবক বলে বিবি তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। বিবি বলে স্বামী আমার অপরাধের কথা যদি আপনাকে বলি আমি জানি
আপনি আমারে রাখবেন না, আপনি আমারে তালাক দিয়া দিবেন। ও স্বামী, আপনি যদিও আমারে তালাক দিয়া দেন আমার কোনো দুঃখ নাই, তবে আমি যে পাপ করেছি আমার মালিক আমারে মাফ করবে কিনা আমি জানি না। ও স্বামী, আমি আপনার ছোট বোনের কাছে শুনেছি আপনি বড় আবেদ, আপনি বড় নেককার, আপনি বড় পরহেজগার। স্বামীকে আমি এলাকার মানুষ থেকে শুনেছি যে ছেলের সাথে তোমার বিবাহ হইতেছে ছেলেটা বড় নেককার, এ ছেলেটা বড় আবেদ। ও স্বামী, আপনার মতো আবেদকে আমার মতো নারী ঠকানো সম্ভব না। আমাকে আপনি মাফ করেন, আপনি আমাকে মাফ করেন। আপনি যদি আমারে মাফ না করেন আমার উপায় নাই, উপায় নাই। স্বামী বলে, বিবি রে, মাত্র হবাই তোমারে বিয়া করে আনছি, একদিনও তোমার লগে সংসার করি নাই, কি মাফ করবো তোমারে? তোমার সাথে তো আমার কোনো সময় কাটে নাই, তুমি তো আমার সাথে কোনো বেয়াদবি করো নাই, কেন মাফ চাও? বিবি চোখের পানি ছাড়ে আর বলে, স্বামী হে আমার, আপনার সাথে যখন আমার বিবাহের কথা চলতেছিল আমি একজনের সাথে প্রেম করতাম, দুষ্ট ছেলে, সে আমাকে ধোঁকা দিয়া সে নিয়ে গেছে বলে আসো তোমার সাথে আমি দেখা করবো, কথা বলবো। তার সাথে কথা বলতে গেলাম, সে তার বন্ধুর বাড়িতে আমারে নিয়া জোরপূর্বক আমার দেহের উপর আক্রমণ করে, আমার সাথে তার যৌন মিলন হয়। ও স্বামীকে আমার, তার সাথে আমার যৌন মিলন হওয়ার পর আমি বাড়িতে চলে আসি, চক্ষু লজ্জায় কারো কাছে বলতে পারি নাই। ও স্বামী আমার, আমার পেটে তার বাচ্চা এসে যায়। স্বামী গে আমার 1 মাস হয়ে গেছে, হায়েজ বন্ধ হয়ে গেছে, ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। সে যে আমার সাথে মিলন করেছে তার পুরুষের বাচ্চা আমার পেটে আইসা গেছে। ও স্বামী, এখন যদি আপনি আমার সাথে বাসর করেন 9 মাস পরে যে বাচ্চা হবে মানুষ জানবে এটা আপনার বাচ্চা, সমাজ জানবে এটা আপনার বাচ্চা, আপনি জানবেন এটা আপনার বাচ্চা, কিন্তু আমি আর আমার মাওলা জানবে এ বাচ্চা তো আপনার না, এ বাচ্চা আরেকজনের। এজন্য আমি কাঁদি। স্বামী হে আমার, আপনি আমাকে মাফ করেন। স্বামী বলে, বিবি আমি তোমাকে তালাকও দিব না, আমি তোমাকে ছাইরাও যাব না, আমি তোমাকে মানুষের কাছে তোমার ইজ্জত নষ্ট করব না। কারণ রাসূল বলেছে কোন মুমিন যদি কোন মুমিনের একটা দোষ গোপন করে রাখে আসমানের মনিব মাওলা তার 70টা দোষ গোপন করে রাখে। বিবেকে তোমার সাথে আমি আর এখন সংসারও করব না, যতদিন পর্যন্ত বাচ্চা প্রসব না হয় ততদিন পর্যন্ত তোমার বিছানায় আমি যাব না। তবে বিবিকে আমার, তোমারে আমি রাখবো, তোমার সাথে আমি ঘর করব, সংসার করব। দুষ্ট তুমি করো নাই, শয়তান তোমারে ধোঁকা দিছে, দুষ্ট ছেলে তোমাকে নিয়ে তোমার উপরে আক্রমণ করে জিনা করেছে। তুমি অন্যায় করেছো, ছেলে অন্যায় করেছে, পেটের বাচ্চা তো অন্যায় করে নাই। কারণ রাসূল বলেছে ইয়ারহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহর রাসূল বলে জমিনের উপর ইনসানদেরকে তুমি রহম করো, জমিনে যা কিছু আছে তার উপরে তুমি রহম করো, আসমানের মালিক আসমান থেকে তোমার উপরে রহম করবে। আমি তোমার উপর রহম করব, আমি তোমার দোষ ডাইকা রাখবো। স্বামী স্ত্রী সংসার চলতেছে, কেউ কারোর সাথে মেলামেশা হয় না, সন্তান ধীরে ধীরে পেটে আসতেছে। 1 মাস 2-3 মাস যখন অতিবাহিত হয়ে গেছে, এবার ছেলে তার বাবা মাকে বলতেছে, বাবা ও মা, এলাকার বাহিরে বিবিরে নিয়ে চলে যায়, একটা কাজ পাইছি, কাজ করবো। রান্না বান্না করবে কে?
অনুমতি যদি দেন তাহলে আমি আমার বিবিরে লয়ে যাই। মা বাবা বলে ঠিক আছে যাও, রান্না বান্নার তো একজন লোকের দরকার, তাহলে তোমার বিবিরে লইয়া অন্য শহরে কাজে চলে যাও। সন্তান ছেলে তার নিজের বিবিরে লইয়া কাজে চলে গেছে, কাজ করতেছে, নামাজ পড়তেছে, কাজ করতেছে, সংসার চলতেছে। 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেছে। রাত্রিবেলা বিবির প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে, কোনো দায়মা আনে না। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় আছে, নামাজ পড়তেছে। নামাজ শেষ করে মুনাজাতে বলে, আল্লাহ আমি তোমার বান্দির উপরে যদি রহম করতে পারি, তুমি কেন পারবা না? তুমি তোমার বান্দির উপর রহম করো। তুমি না বানাইছো লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষরে না তুমি বড় মায়া করে বানাইছো, মানুষরে না বড় দয়া করো, মানুষরে না তুমি বড় ভালোবাসো। ও মাওলা তুমি তোমার বান্দির উপরে রহম করো। মোনাজাত শেষ না হইতে হইতে মহিলা প্রসব বেদনা থেকে তার বাচ্চা প্রসব হয়েছে। চাঁদের মতো ফটফটে একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। স্বামী কাছে স্ত্রী ডাকে আর কয়, স্বামী আমি ছেলে সন্তান প্রসব করেছি। স্বামী মোনাজাত শেষ করে বলে, বিবি দে দে বাবুটা আমার কোলে দে। স্ত্রী তার স্বামীর কোলে বাচ্চা দিল। বাচ্চাটা কোলে করে লইয়া স্বামী আর ঘরের ভিতরে নাই। বাড়ির পাশে একটা মসজিদ, মসজিদের বারান্দায় বাচ্চাটাকে রাইখা স্বামী নামাজে দাঁড়ায় আছে, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, লম্বা নামাজের কেরাত পড়তেছে। নামাজের কেরাত শেষ হয় না, নামাজও শেষ হয় না। ফজরের আজান হয়ে গেছে, মসজিদে মুসল্লিরা আসছে। এবার ওই যুবক এই বাচ্চাটাকে কোলে করে লইয়া বলে, ওই এলাকাবাসী কে জানি এই মসজিদে বাচ্চা ফেলাইয়া গেছে, বাচ্চাটা কার? এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা কার? ঘোষণা করতেছে। এলাকার মানুষ বলে, এ বাচ্চা কার আমরা তো জানি না, রাতের গভীরে কে জানি এই বাচ্চা মসজিদে রাইখা গেছে। এবার যুবক নিজে নিজে বলে, এই মহল্লাবাসী আমি বিবাহ করেছি, আমার বিবির ঘরে বাচ্চা হয় না, আপনারা যদি অনুমতি দেন তাহলে এই বাচ্চাটা আমি তার লালন পালনের দায়িত্ব জিম্মাদারি আমি নেই, সে আমার সন্তান হিসাবে লালিত পালিত হবে। এলাকার লোকেরা কয়, তাহলে তো ভালো কথা, নেন আপনি নিয়ে নেন। বাচ্চা নিয়া সে বাড়িতে চলে গেছে। এদিক দিয়া লম্বা সময় দেরি হওয়ার কারণে বিবির ভিতরে ভয় আসছে, না জানি আমার সন্তান জারুদ বিল্লাহ আমার স্বামী নিয়ে মাইরা ফেলাইছে। ভয়ে বিবি কারো কাছে কিছু বলে না, খালি কান্না করে ঘরের ভিতরে। ফজরের নামাজ পড়া স্বামী বাচ্চাকে কোলে লইয়া তার বিবির কাছে চলে গেছে। বলে, নাও বিবি তোমার বাচ্চা তোমার কাছে দিলাম। সারা দুনিয়ার মানুষ জানলো এ বাচ্চা তোমার আমার, কারণ আমি এটা মসজিদ থেকে পেয়েছি। মানুষের কাছে তোমারে ছোট করলাম না। হায় হায়, ছেলে আবার বাবা মার কাছে চিঠি লেখা পাঠাইছে, বাবা গো মা গো একটা ছেলে মসজিদ থেকে পাইছি, এ ছেলেটা লালন পালন বরণের পোষণের দায়িত্ব আমরা নিছি। বাবা মা খুশি হয়েছে। এবার স্বামী বলে, স্ত্রী কেন তোমার এত উপকার করলাম জানো নি? স্ত্রী বলে, কেন? কয়, ও স্ত্রী রে, আমি আল্লাহর রসুলের কাছ থেকে শুনেছি, কেউ যদি কারো উপরে রহম করে আসমানের মনিব মাওলা তার উপর রহম করে। কেউ যদি কারো দোষ গোপন রাখে আসমানের মনিব মাওলা তার ৭০টা দোষ গোপন রাখে। এজন্য আমি তোমার উপরে ইহসান করেছি। ওয়া ইতাইযিল কুরবা, আমি তোমারে ইহসান করেছি। ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি তোমার উপরে ইহসান করেছি। তবে বিবি তোমার সাথে আমি সংসার করব, তোমার কাছে একটা আরজি,
তুমি তোমার এই পাপের জন্য তাওবা করো মালিকের কাছে। আর মালিকের কাছে কইও মদিনার পয়গম্বরের সাথে যেন স্বপ্নে যুগে আমার জিয়ারত করায়। বিবি কেঁদে কেঁদে তাওবা করলো। তাওবা শেষে আল্লাহর কাছে কয়, আল্লাহ যে আমার দোষ গোপন রাখলো, ও মালিক যে আমার উপরে ইহসান করলো, তুমি তার উপরে ইহসান করো, তুমি তার দোষ গোপন রাখো। আল্লাহ তুমি তাকে স্বপ্নে যোগে তোমার নবীর জিয়ারত করায়। আল্লাহর কি কুদরত! 2 দিন পর আল্লাহর বান্দা স্বপ্নে যোগে দেখতেছে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে আয়েশা বলে, ওরে আমার উম্মত, আমারে তুই এত ভালোবাসোস, আমার কথারে এত মূল্য দেশ। আমি বলছি যে রহম করলে আসমানের মালিক রহম করে, দোষ গোপন রাখলে আসমানের মালিক তার 70টা দোষ গোপন করে দে। আমার কথার উপরে এত বিশ্বাস। এবার ওই লোক বলে, ওগো সরকার বলবো বিশ্বাস করব না কেন? আপনি না সরদারের নবী, আপনি না সরকারি দো আলম, जहाँ तक है रुबूबियत खुदा की, जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की, शुदो जुदस रहमतल लिल आलमीन, मस्जिदे ऊ शुदो हमारो ये ज़मीन। লোকটা বলে, সরকার আপনার আল্লাহর রাজত্ব যে জায়গায় চলে, আপনার নবুয়ত সে জায়গায় চলে। আপনি না এমন নবী যে নবীরে না বানাইলে আসমান বানাইতো না, চাঁদ বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না। ওগো সরকার, আপনার লাগা সারা জমিন মালিক মসজিদ বানায় দিছে। সর্দার গো, আপনার আমি জান্নাতের সাথী হতে চাই। রসুল বলে, এই আল্লাহর বান্দা, ওরে আমার উম্মত, তুমি আমার মন জয় করে ফেলাইছো। আসমানের মালিক মাওলা বলে, আমার মাওলা বলেছে তুমি আমার সাথে জান্নাতে থাকবা। এজন্য বাবাজিরা, আমার আলোচনার একটা বিষয়বস্তু হলো, এক ভাই অপর ভাইয়ের দোষ ঢাইকা রাখবো, স্ত্রী স্বামীর দোষ ঢাইকা রাখবো, স্বামী স্ত্রীর দোষ ঢাইকা রাখবো, বন্ধু বন্ধুর দোষ ঢাইকা রাখবো। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল জামানা আসছে। স্বামী কয়টা পাত দিছে, স্ত্রী কয়টা পাত দিছে, স্বামী কয়টা কথা বলছে, কয়টা গালি দিছে, কয়টা পিটা দিছে। ইউটিউবের চ্যানেল সাংবাদিকের কাছে গিয়া সাক্ষাৎকার দে। তুমি আস্তা বড় নাদান, তুমি আস্তা বড় কমবক্ত, তুমি আস্তা বড় বোকা, তোমার মতো বোকার কেউ হইতে পারে না। এজন্য মারারে, ও আমার মারা, ও আমার বোনেরা, আল্লাহরে ভয় করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, ইমানকে খাঁটি করো, পর পুরুষের সাথে প্রেম করো না। দুনিয়া সব ধোঁকা, দুনিয়া যা কিছু দেখতেছো সব ধোঁকা। পুরুষে তোমার স্বামী ছাড়া অন্য পুরুষে যেতই তোমারে ভালোবাসে, সে আসলে তোমারে ভালোবাসে না। সে তোমার যৌবনকে ভালোবাসে, সে তোমার দেহরে ভালোবাসে, সে তোমার সৌন্দর্যকে ভালোবাসে। এজন্য 4 কাজ করবা, 4 কাজ, 4 কাজ। 1 নম্বর, সময় মতো নামাজ পড়বা, সময় মতো নামাজ পড়বা। রাসূল বলে, 4 কাজ যে সমস্ত নারীরা করবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে মনে চায় ঢুকতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 নম্বর কাজ হলো সময় মতো নামাজ পড়বা। 2 নম্বর কাজ হলো রমজান মাসের রোজা রাখবা। 3 নম্বর কাজ হইল মা স্বামীর খেদমত করবা। 4 নম্বর কাজ হইল নিজের দেহটাকে ডাইকে রাখবা, পর্দার হালাতে থাকবা। এই 4টা কাজ যদি তুমি করতে পারো, জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়া ঢুকতে পারবা। ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ। হযরত বাইজিদ বুস্তামি, জবরদস্ত এক আল্লাহ পাকের ওয়ালির নাম। হযরত বাইজিদ একদিন আল্লাহ রে কয়, মাইনে তুঝকো দিল দিয়া है तूने मुझको क्या दिया, तेरे लिए मेरे दिल को फाना फाना कर दिया। হযরত বাইজিদ বলে, আল্লাহ আমি তোমারে দিল দিলাম, যৌবন দিলাম, তুমি আমারে কি দিছো? আল্লাহ কয়, বাইজিদ আমি তোমারে দেই নাই,
আমি সব সময় তোমার লগে আছি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি ডাকো একবার, আমি মালিক সাড়া দিই বারবার। তোমার লাগে আমি মালিককে জান্নাত তৈরি করছি। জান্নাত সর্বনিম্ন জান্নাত বাইজিদ, এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান বড় জান্নাত। আমি মালিক যত বড়, আমার জান্নাতও তত বড়। ওই বাইজিদ যে আল্লাহর লগে কথা কয় এলহামের মাধ্যমে। হযরত বাইজিদ একদিন সফরে বাইর হয়েছে, রাস্তা দিয়া হাঁটতেছে। হযরত বাইজিদ হাঁটতেছে, গাছের ছায়াতল দিয়ে হাঁটতেছে, কারণ গরমের মৌসুম। হযরত বাইজিদ যখন হাঁটতেছিলেন, গাছের ঢাল থেকে একটা পাখি হযরত বাইজিদের জামায় পায়খানা করে দিচ্ছে। হযরত বাইজিদ উপর দিকে তাকায় দেখে পাখি। হযরত বাইজিদ পাখির লগেও কথা কইতেন, পাখির ভাষাও বুঝতেন। আল্লাহু আকবার কন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বাইজিদ পাখির লগে কথা কয়। হযরত বাইজিদ বলে, পাখি যদি ইচ্ছা করে আমার উপরে পায়খানা করে থাকো তাহলে মাপ চাও, তাহলে আমি তোমার মাফ করে দিব। আর যদি অনিচ্ছাকৃতভাবে করে থাকো তা স্বীকার করো, তাইলেও আমি তোমারে মাফ করে দিব। আর যদি তুমি মাফ না চাও ইচ্ছা করে তাহলে কিন্তু তোমার সাজা হবে, সাজা। আল্লাহ তাআলা পাখির জবান খুলে দিছে। পাখি বলে, বাইজিদ আমি ইচ্ছা করে তোমার উপরে পায়খানা করেছি, কি করবা করো। হযরত বাইজিদ গুসার নজর দিয়া তাকাইছে। ওলিদের নজরেও পাওয়ার আছে, চোখের ভিতরে বসিরত আছে, তাজাল্লি আছে। হযরত বাইজিদ যখন পাখির দিকে গুসা করে তাকাইছে, পাখিটার ভিতরে সাথে সাথে আগুন ধরে যায় পাখির গায়ে। পাখিটা পুইরা ছাই হইয়া গাছের ডাল থেকে জমিনে পড়ে গেছে। হযরত বাইজিদ এবার লম্বা সময় সফর করছে, নামাজের সময় আইসা গেছে। হযরত বাইজিদ পাহাড়ের চূড়ায় দেখে একটা সোনের ঘর, যে ঘরের চতুর্পাশ দিয়া সোন দিয়া পর্দায় আবৃত। হযরত বাইজিদ দরজার সামনে দাঁড়ায়া বলে, কে আসো মা? আমাকে একটু পানি দাও, আমি ওযু করব, আমি তাহারাত অর্জন করব, আমি নামাজ পড়ব, আমার মালিকের কদমে সেজদা দিব, আমি আমার মালিকের লগে কথা কব। একবার, দুইবার, তিনবার বলে হযরত বাইজিদের গোসা আইসা যায়, কারণ ঘরের ভিতর থেকে কোনো সাড়া আসতেছে না। হযরত বাইজিদ বলে, এই মা, যদি পানি না দাও তাহলে কিন্তু তোমার খবর আছে। এমন সময় ঘরের পর্দার আড়াল থেকে এক লোটা পানি একটা মহিলা দিয়া বলে, বাইজিদ সব জায়গায় মেজাজ গরম দেখায়ও না, এটা পাখি মারা লাগছে না। মানুষের এসে পেশে থাকতে পারে, ওজোর থাকতে পারে, এটা পাখি মারা না যে তাকায়া পাখি মেরা ফেলাইবা। হযরত বাইজিদ ভাবলেন, কিরে আমি বড় ওলি না আমার চেয়ে বড় ওলি মনে আছে। হযরত বাইজিদ বলে, মা ওযু কর্ম পরে, আপনি কি এমন আমল করেন আমাকে বলেন। মহিলা বলে, বাইজিদ আমাকে মা বইলো না, মা হওয়ার বয়স আমার এখনো হয় নাই, কিছুদিন আগে মাত্র আমার বিয়ে হয়েছে। বাইজিদ বলে, আপনি কি আমল করেন আমারে একটু বলেন, আপনি বড় হয় মনে হয় বড় বুজুর্গ। মহিলা বলে, না আমি কোনো বুজুর্গ না, আমি একজন সাধারণ মহিলা। বাইজিদ বলে, আমি বহুদূরে পাখি মারলাম, আপনি কেমনে জানলেন? আমি ছাড়া, পাখি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আপনি কেমনে জানলেন? মহিলা বলে, বাইজিদ আমি 4 কাজ করি, 4 কাজ। 1 নম্বর কাজ, সময় মতো নামাজ পড়ি। 2 নম্বর, রমজানের 1 মাস রোজা রাখি। 3 নম্বর, পর্দার হালাতে থাকি। 4 নম্বর, স্বামীর খেদমত করি। ও বাইজিদ, আমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাই, নামাজকে নামাজের মতো আদায় করি, আমার রাসূলের তরিকা অনুসারে নামাজ আদায় করি। আমি যখন নামাজে দাঁড়ায় যাই, আমি নামাজ শেষ করি যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নামাজ শেষ করে যখন দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ে আস্তাগফার পড়ে, আস্তাগফার পড়ে যখন আমি আমার মুসাল্লাটা টান দেই, সারা দুনিয়ায় কি ঘটে আমার চোখের ভিতরে আল্লাহ তাআলা এমন বসিরত দান করে যে আমি তা দেখতে পাই।
এজন্য আমি দেখেছি ওই নামাজের সময় মুসাল্লাটা টান দিছি আর দেখি তুমি পাখি মারো। আমি কোনো বড় আবেদা মোমেনা জাহেদা নয়, আমি একজন কাটুরিয়ার বিবি। আমি 4 কাজ করে সময় মতো নামাজ পড়ি, রমজান মাসের রোজা রাখি। হায় হায়, সময় মতো নামাজ পড়ি, রমজান মাসের রোজা রাখি, নিজের দেহটা পর্দায় রাখি, স্বামীর খেদমত করি, এই 4 কাজ করি। মারা বোনেরা যারা আছেন 4টা কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, পর্দার হালাতে থাকবেন, পর্দার হালাতে থাকবেন, স্বামীর মাল হেফাজত করে রাখবেন।